আসসালামু আলাইকুম। আজকে রান্না করব। দেখেন এটা কত বড়। এটার নাম জানি কি বললে তো ঝিঙ্গা চিচিঙ্গা। চিচিঙ্গা। আমি নাম ভুলে গেছি। এটা হচ্ছে চিচিঙ্গা। তো চিচিঙ্গা দিয়া আজকা দেখেন কি জাতা দেখছেন মাছ কেমন গো জাতা মাছ। এই মাছ দিয়া চিচিঙ্গা দিয়া আজকে ঝোল করবো। রান্নার পরেও যেত। রান্না করার পরও জাতা থাকবো। আচ্ছা, তো দেখতে থাকেন কিভাবে আমরা রান্না করে খাই। যে জাতা মাছ একবার যদি খালি কাটা দেয় তে আমি শেষ। এই দেখ কেমনে দেখ দেখ কেমনে কাটা লড়াইতেছে দেখছস। কাটা যদি ঢুকায় দেয় অল্প 3 দিন জ্বর থাকবো। লড়িস না রে বাবা কুমার গো। তেলও হয়েছে ডিমও হয়েছে ও মা গো। ছাই ছাড়া মাছ কাটা খুব কঠিন, খুবই কঠিন। ছাই যেগুলা ছিল আমার ছোট বোনে কি করছে সাবানের গুঁড়া মিশাইয়া রাখছে। ওটা যদি এখন ধরি তাইলে খালি হাত পিছলে যাইব, মাছও কাটতে পারবো না, কিছুই না। কাটার পরেও লাফাইতেছে, কি অবস্থা, হাতটাই আমি পিছলে হয়ে গেছি। ছাই ছাড়া ধরাই যাইতেছে না। যেমনি কাটারে নাচাইতেছে রাগে মাছগুলো অনেক জেতা। কাইটা নেই পরে আপনাদের ধোয়ার সময় দেখাইতেছে। কাটা শেষ, এবার দেখেন কি কালো। এখন এগুলা ডইলে নিব। এই মাছ ডলা ছাড়া খাওয়াটা একদম উচিত না। দেখেন কি কালো ছিল, চকচকা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো মাছ ডইলে নেই, দেখা হইতেছে রান্নার সময়। এই দেখেন মাছগুলো ডইলে চকচকা করে নিছি। আজকে রান্না করি সরিষার তেল দিয়া। ওই তেলটা নাই, এই জন্য আজকে সরিষার তেল দিয়ে রান্না করি। আদা দিলাম, না না সরি সরি, এটা একটু রসুন দিচ্ছি। অল্প আদা দিলাম, অনেক শীত আছে এই কারণে পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া,
মশলাটা একটু বলক উঠুক, পরে মাছ দিয়ে দেবো। মাছটা দিলাম, দিয়ে আগে কষাই। এটার পেট ভরা খালি ডিম, এই দেখ পেট ভরা ডিম। মাছটা কষানো হোক, পরে দাবার দেখাই। দেখেন কি সুন্দর কালার আইছে। এবার মাছটা কষানো হয়ে গেছে, এবার উঠায় নেই। শুধু মাছটা উঠায় নিছি, বিচি সহ রাখছি, খাইতে টেস্ট লাগে বিচি সহ থাকে। এবার কষানো হোক, ডাইকে দিই। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেই। মাছগুলো দিয়ে দিলাম। বাস একবার নামানোর সময় আবার দেখাইতেছি আপনাদের। দেখেন কি সুন্দর তরকারি হয়ে গেছে। এবার একটু ধনিয়া পাতা দেই। বাস হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। আজকে এই পর্যন্তই। আমি কি খাই কি করি এগুলো আপনাদের সাথে দেখাই, এর বেশি কিছু না। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তা আল্লাহ হাফেজ।